কেমন আছেন সবাই? সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে ফুটপাতের যে অবৈধ দখল সে বিষয় নিয়ে। আপনারা দেখবেন ঢাকার রাজধানীতে বিভিন্ন স্থানে ফুটপাত অবৈধভাবে দখল করে তারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করতেছে। তো এক্ষেত্রে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। বিশেষ করে মূল যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে জনসাধারণের চলাচলে খুবই সমস্যা হচ্ছে। এছাড়াও অবৈধ দখলকে সহায়ক ভূমিকা পালনের মাধ্যমে আইনের যে সুশাসন সেটি ব্যাহত হচ্ছে। এছাড়াও রাস্তার যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যগুলো নষ্ট হচ্ছে। পরিকল্পিত সড়ক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা পরিলক্ষিত হচ্ছে বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই ফুটপাতগুলো কেন দখল করা হচ্ছে বা যারা দখল করতেছে তার কারণ কি? আপনি একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে যারা ফুটপাত দখল করতেছে তারা স্বল্প পুঁজির মাধ্যমে ব্যবসার একটি সুযোগ পাচ্ছে, যার কারণে তারা ফুটপাতে তাদের যে ব্যবসা সেটি তারা গড়ে তুলতেছে। এছাড়াও দেখা যায় যারা এখানে ব্যবসায়ী তাদের একটি বড় অঙ্কের টাকা বা মূলধন খাটিয়ে ব্যবসা করার যে সামর্থ্য সেটি নেই, যার ফলে তারা কোনো বহুতল মার্কেটে তাদের কোনো শপ নিয়ে বা দোকান নিয়ে যে ব্যবসা করবে সেটি তাদের সামর্থ্যের বাইরে, যার কারণে তারা ফুটপাতমুখী হচ্ছে। এছাড়াও দেখা যায় ফুটপাতে পণ্য বিক্রয় খুবই ভালো, যার কারণে তারা এই দিকে আগ্রহী হচ্ছে। এছাড়াও যে কারণ রয়েছে, আমাদের দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব রয়েছে, যার ফলে অনেক লোকই কর্মসংস্থানের তাগিদে ফুটপাতের দিকে ঝুঁকে পড়ছে। তো এখন হচ্ছে আমরা এগুলো কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? আমরা যদি এগুলো নিয়ন্ত্রণ করতে চাই তাহলে যারা ফুটপাতে ব্যবসায়ী রয়েছে তাদের জীবিকা নির্বাহের কথা চিন্তা করে তাদেরকে পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে হকার্স মার্কেট যদি করে দেওয়া যায় তাহলে তাদের জীবিকা নির্বাহ হবে এবং পাশাপাশি ফুটপাত অবৈধ দখলমুক্ত হবে। এছাড়াও দেখা যায় চাঁদাবাজির কারণে তারা অনেক সময় ব্যবসা ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয়। তো এক্ষেত্রে চাঁদাবাজি নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে হবে। এছাড়াও জনসাধারণ যারা রয়েছে তাদেরকে এই হকার্স মার্কেটমুখী হতে হবে। যদি ভবিষ্যতে তাদের জন্য এরকম হকার্স মার্কেট গড়ে তোলা যায়, সেক্ষেত্রে জনসাধারণকে সে মার্কেট থেকে পণ্য ক্রয়ে আগ্রহী হতে হবে। তাহলে আশা করা যায় যে এখান থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। এছাড়াও হয়তো আরও অনেক উপায় রয়েছে বা আরও অনেক পদ্ধতি থাকতে পারে। তো যাই হোক, আপনারা আপনাদের যে মতামত সেগুলো ইচ্ছা করলে ব্যক্ত করতে পারেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে। শুভ বিদায়।